তোমরা কি পারবেন? তারা বলছে যে কত টাকা লাগবে? তারা বলছে যে না 6 লাখ টাকা খরচ আসবে। এমপিসি যাওয়ার পরে বলে যে 6 লাখ টাকা দিব, দিতে হবে, তাহলে লাস্ট দেশে পাঠাবো। তো ভাই আমরা এটাই সন্তুষ্ট। এখানে যে সময় মনে করেন এই ঘটনাটা ঘটার পর মনে করেন মৃত্যুবরণ করেন হসপিটালে, এমপিসি যাওয়ার পরে বলে যে 6 লাখ টাকা দিব, দিতে হবে, তাহলে লাস্ট দেশে পাঠাবো। আমরা বললাম আর্থিক অবস্থা আমাদের খারাপ, আমরা কিভাবে দিব? তারপরে দেখলাম যে আমাদের গ্রামের একজন পরিচিত একজন ব্যক্তি, ওনারে লইয়া সমালোচনা করার পরে বললো যে মন্ত্রীর সাথে আলাপ করে। মন্ত্রীর সাথে আলাপ করার পরে মন্ত্রী বলছেন যে উনি ওকে সমস্যা নেই, এটা আমি দেখতেছি। ও এমবেসি চাইতেছে, বাহরাইন এমবেসি চাইছে, চার্জ চাইছে, বাংলাদেশের এমবেসি, যে বাংলাদেশে লাস্টটা 6 লাখ টাকা 6 লাখ টাকা চাইছে। যে আমরা গেছি, যাওয়ার পরে বলছি যে ভাই এই লাশটা যে মারা গেছে এখন দেশে তো পাঠাই দিব, তার ফ্যামিলি চাইতেছে। এখানে মানুষ আছে আমাদের, সম্পূর্ণ 4-5 জন মানুষ আছে, তারা গেছে একসাথে। যাওয়ার পরে বাহরাইনের এম্বাসেডারে বলছে ভাই এই লাশ তো এখন ফ্লাইট রুট বন্ধ, এগুলো তো পাঠাই দিলে অনেক টাকার দরকার, তোমরা কি পারবেন? তারা বলছে যে কত টাকা লাগবে? তারা বলছে যে না 6 লাখ টাকা খরচ আসবে, 1800 দিনার লাগবে, ওইতে লাশ দেশে যাবে না যাবে না। আর আমরা আমাদের মানুষ বলছে যে ফ্লাইট যখন বন্ধ তাহলে 6 লাখ টাকা দিব কীভাবে? দেওয়ার পরে কি ফ্লাইট চালু হবে? না, আমরা যেদিন চালু হইব ওদিন আমরা দেশে দিতে পারবো, বুঝছেন? তারপর আমরা বললাম ওকে বাদ দেন, এটা লাশ আসলে আসুক, না আসলে না আসুক, আমরা দেশে দেখি কী করতে পারে। তারপর আমাদের গ্রামে আশেপাশে আছে আমাদের ভাই একজন, ওনার সাথে যোগাযোগ করার পর ওনা বলছে যে চলো সমস্যা না, মন্ত্রীর সাথে যোগাযোগ করে। মন্ত্রীর সাথে যোগাযোগ করার পর মন্ত্রী সাহেব বলছেন যে ওকে সমস্যা না, এটা আমি দেখতেছি। তেও মনে করেন 2 সপ্তাহ হয় নাই এটা কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন কোনো টাকা পয়সা খরচ হয়নি। মন্ত্রী জানাইছি, মন্ত্রী বলছেন যে এটা তো ফালতু কথা বলছে। আমি তো বাড়িতে থাকি। এমবেসি গেছে আমার আপন আত্মীয় স্বজন আমার গেছে।